আসুন সানডের ছুটিতে কিভাবে এনজয় করা যায়, কাছাকাছি কোথাও ঘুরে কিভাবে আসা যায় আমরা দেখে নিই। তো আমরা সবার আগে প্ল্যান করলাম আজকে আমরা এরকম সুন্দর একটা মতি ঝর্ণা এবং শিবগাদ্দি ধাম যাব সবাই মিলে। তো সবার আগে ট্রেনে প্ল্যানিং করলাম 6:32 এএমে নলহাটি, 8:57 এএমে মহারাজপুরে নামবো এবং মহারাজপুর টু বারারুয়া জংশন আমরা 10:38 টু 12:12 পিএম এবং রিটার্ন ট্রেন 3:30 থেকে আমরা 5টার মধ্যে আমরা ব্যাক করব। তো আমাদের এই প্ল্যানিং করার পরে আমরা প্রথমে তো চলে গেলাম স্টেশনে, আর আপনাদেরকে টাইম টেবিল দিলাম, আপনারা দেখে নিতে পারেন। স্টেশনে ট্রেনে চাপার পরে আমরা চলে গেলাম খুব মস্তি করতে করতে, বাবা ও ছেলে এবং সব পরিবার একসঙ্গে ট্রেনে যাচ্ছি। সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, আমার ছেলেও দেখছে। আমরা চলে এলাম মহারাজপুর স্টেশন। স্টেশনে নামার পর এরকম অটো পাবেন, অটোতে চেপে 20 টাকা ভাড়া নেবে, চলে আসবেন এরকম সুন্দর একটা ভিউ, খুব কাছাকাছি জায়গায়। এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের পার্ক আছে এবং 5 টাকা মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করবেন। করার পরে এখানে খুব এনজয় করুন। এনজয় করার পরে আমরাও দেখুন খুব এনজয় করলাম। রিটার্ন আমরা চলে এলাম মহারাজপুর স্টেশন, কারণ আমাদের হাতে টাইম কম ছিল। ট্রেনে চেপে আমরা চলে এলাম বারারুয়া স্টেশন। বারারুয়া স্টেশনে এসে আমরা প্রথমেই এই শিবগাদ্দি ধামের ভিতরে ঢুকলাম, ঢুকে খুব এনজয় করলাম, খুব সুন্দর। তবে হ্যাঁ, এখানে প্রথমে 200টা সিঁড়ি চড়তে হবে এবং 200টা সিঁড়ি যাওয়ার পরে তারপরে এরকম একটা সুন্দর দর্শন আপনি পেয়ে যাবেন। তারপরে যদি আবার 350 সিঁড়ি ওঠেন তাহলে আবার আরও একটা সুন্দর জায়গা আছে।